তো সম্মানিত উপস্থিতি, এই যুগে বৈজ্ঞানিকভাবে হাদিসের ওপর যেমন একের পর এক অভিযোগ উত্থাপন করা হয়, আল্লাহ রাসূল হাদিসে বলেছে যে মাছি যদি তোমার খাদ্যে বসে তাহলে তুমি মাছিকে খাদ্যের মধ্যে ডুবিয়ে ধরো, কেননা মাছির এক পাখায় রয়েছে আরোগ্য, আর এক পাখায় রয়েছে অসুস্থতা। তো মাছিকে ডুবিয়ে ধরো, যদি এক পাখার কারণে রোগ ঢুকে থাকে আর এক পাখার কারণে সেটা সুস্থ হয়ে যাবে। আল্লাহ রাসূলের সহিহ হাদিস। এখন গোটা পৃথিবী হাদিসের পিছনে পড়ে গেছে যে মাছির মতো একটা জীবাণুওয়ালা জিনিসকে আল্লাহ রাসূল খাবারের মধ্যে ডুবে ধরতে বললেন, কেমনে সম্ভব? তো সৌদি আরবের একটা বিশ্ববিদ্যালয়ে এই হাদিসের উপর পরিপূর্ণ গবেষণা হয়েছে এবং প্র্যাকটিক্যাল গবেষণা হয়েছে। একটা মাছিকে একটা টিউবের মধ্যে প্রথমত শুধু তার এক ডানা ডুবিয়ে সেটার মধ্যে কতটুকু জীবাণু আছে সেটা মাপা হয়েছে, তারপরে আবার সম্পূর্ণ মাছি ডুবিয়ে জীবাণু কেমন আছে সেটা মাপা হয়েছে। তাতে দেখা গেছে যে সম্পূর্ণ পুরো মাছিকে ডুবানোর পর, উভয় ডানা ডুবানোর পর প্রথমবার এক ডানা ডুবানোর চাইতে জীবাণু কমে গেছে। এটা প্রমাণিত বৈজ্ঞানিকভাবে, প্র্যাকটিক্যালি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যুগে যেমন বিজ্ঞানের মাধ্যমে হাদিসের উপর অভিযোগ আসতেছে, তো এই যুগে একদল আলেম ওলামা চেষ্টা করতেছে, একদল মানুষ চেষ্টা করতেছে বৈজ্ঞানিকভাবে সেগুলোর উত্তর দেওয়ার। কথা কি বুঝতে পারছেন আমার? তো প্রত্যেকটা অভিযোগের কি বৈজ্ঞানিকভাবে উত্তর দেওয়া সম্ভব? কেন সম্ভব নয় বলেন তো? কেননা বিজ্ঞানের নিজেরই কোনো ভরসা নাই। বিজ্ঞানের কোনটা ঠিক আর কোনটা বেঠিক তা কেউ জানে না। বিজ্ঞানের গবেষণা পরিবর্তন হতে থাকে। সুতরাং বিজ্ঞান দিয়ে আমি ইসলামের সব কথাকে সত্য প্রমাণিত করতে পারবো না। তো ওই যুগেও একই ঘটনা ঘটলো, যখন ফালাসেফারা যুক্তি দিয়ে ইসলামের আকীদাকে বাতিল করে দিল, তখন একদল আলেম বলল এদের যুক্তির বিরুদ্ধে যুক্তি দাঁড় করা। তাদেরকে বলা হয় মুতাকাল্লিমিন, তাদের কি বলা হয় মাতুরিদি, তাদের কি বলা হয় আশআরি। তারাই আবুল মানসুর আল মাতুরিদি, আবুল হাসান আল আশআরি। এরা মাঠে মাঠে এরকম মোনাজারা করতো মুতাজিলাদের সাথে, যারা দার্শনিক তাদের সাথে আসো যুক্তি দিয়ে ইসলামের আকীদা সাবিত করলো। মাঠে মাঠে মোনাজারা করে বেড়াতেন আবুল হাসান আশআরি আর আবুল মানসুর আল মাতুরিদি। কিন্তু যুক্তি দিয়ে কি ইসলামের সব আকীদা প্রমাণ করা সম্ভব? ইসলামের সব আকীদা অদৃশ্য। আল্লাহকে চোখে দেখা যায় না, আল্লাহর রাসূলকে আমরা দেখিনি, পরকাল জান্নাত জাহান্নাম আমরা দেখিনি, কিয়ামত আমরা দেখিনি, আল ভাগ্য আমরা চোখে দেখিনি। যত আকীদা ঈমান আছে সব অদৃশ্য। এগুলো যুক্তি দিয়েও প্রমাণ করা সম্ভব নয়, বিজ্ঞান দিয়েও প্রমাণ করা সম্ভব নয়। তো যখন এই মুতাকাল্লিমিনরা যুক্তি দিয়ে আকীদা প্রমাণ করতে পারলো না কিছু কিছু আকীদা, তখন তারা সেগুলোর অর্থের তাবিল, বিকৃত অর্থ করতে লাগলো। আল্লাহর হাত মানে আল্লাহর হাত নয়, আল্লাহর হাত মানে আল্লাহর ক্ষমতা, আল্লাহর নিচের আসমানে নেমে আসা মানে আল্লাহর নেমে আসা নয়, আল্লাহর রহমত নেমে আসা, আল্লাহর হাসা মানে আল্লাহর হাসা নয়, আল্লাহর সন্তুষ্ট হওয়া। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী যেগুলো যুক্তি দিয়ে টিকানো যায়নি, সেগুলোর কি অর্থ করতে লাগলো বলেন তো? রূপক, বিকৃত অর্থ। তাদেরকে বলা হয় মাতুরিদি আর আশআরি। তাহলে একদিকে থাকলো মাতুরিদি আশআরি, যারা কিছু আকীদা মানে আর কিছু আকীদার রূপক অর্থ করে। আর একদিকে থাকলো মুতাজিলা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকাংশ আকীদাকে অস্বীকার করে। এর মাঝামাঝি থাকলো আহলুস সুন্নাত ওয়াল জামাআত, যে ওই যে দেখো সাহাবীরা কিসের উপর ছিল, তাবিঈরা কিসের উপর ছিল, দেখো সাহাবী তাবিঈদের পক্ষ থেকে যদি প্রমাণ হয়ে যায় যে আল্লাহর হাত মানে আল্লাহর ক্ষমতা, ঠিক আছে। আর যদি সাহাবী তাবিঈ থেকে কেউ প্রমাণ না করতে পারে, কোনো সাহাবী থেকে, যে আল্লাহর হাত মানে আল্লাহর ক্ষমতা, তাহলে এটা বাতিল আকীদা। কোনো সাহাবী থেকে যদি প্রমাণ না হয় যে আল্লাহর নিচের আসমানে নেমে আসা মানে আল্লাহর রহমত নেমে আসা, তাহলে এটা বাতিল আকীদা। এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাত। দেখো সাহাবীরা কিসের উপর ছিল, এটাই সালাফি। পূর্বে ফিরে যাও, এরা কি বলছে দেখার দরকার নাই। সালাফ আগে যারা ছিল তারা কি বলতো সেটা দেখো। তাদের আকীদা আমাদের আকীদা। আবু হানিফা রাহিমাহুল্লাহর ফিকহুল আকবরের মধ্যে বলছেন যে আল্লাহর হাতকে আল্লাহর হাত না বলে আল্লাহর শক্তি বলবে, তার আকীদা ঠিক নাই। ডাইরেক্ট বলেছে আবু হানিফা রাহিমাহুল্লাহ। যে আল্লাহকে আসমানের উপর মানে না, তাকে তিনি কাফের বলেছেন। তাহলে আমাদের যারা হানাফি দাবি করতেছেন দিনী ভাইয়েরা, তারা মূলত কেউই আকীদায় হানাফি নন, তারা মূলত আকীদায় মাতুরিদি। সুতরাং তাদেরকে হানাফি দাবি করা উচিত নয়, তাদেরকে মাতুরিদি। কেন? আকীদাই মূল জিনিস। আপনি আকীদাতেই হানাফি হতে পারলেন না,
আকিদাতেই আবু হানিফা রাহিমাহুল্লাহর সঙ্গী হতে পারলেন না, তাহলে নিজেকে হানাফি পরিচয় দেওয়া তো অনেক লজ্জাস্কর, অনেক অপমানজনক এবং মিথ্যা দাবির অন্তর্ভুক্তও হতে পারে। শুধু আবু হানিফা রাহিমাহুল্লাহর দুই একটা ফিকহি মাসলা মাসাইল নেবেন আর ওনার আকিদা যেটা মৌলিক অংশ সেটাকে বাদ দিয়ে মাতুরিদিদের অনুসরণ করবেন আর বলবেন আপনি হানাফি, এটা কেমনে হলো? আকিদায় ফিরে যেতে হবে, আবু হানিফা রাহিমাহুল্লাহর আকিদায়, সাহাবিদের আকিদায়, সালাফদের আকিদায়। এটাই সালাফি সালেহিনের মানহাজ, এটাই সালাফি মানহাজ, এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আকিদার ক্ষেত্রে বিকৃতি আর একটা জায়গায় ঘটলো, সেটা হলো তাকদীর। একদল মানুষ বলল আমি যা করি আল্লাহ করাই, চুরি করি আল্লাহ করায়, গান বাজনা শুনি আল্লাহ শোনায়, কাউকে হত্যা করলে আল্লাহ করিয়েছে, জেনা করলেও আল্লাহ করায়, নাউজুবিল্লাহ। আর একদল মানুষ বলল আমি যা করি সেটাই। এই দলের মানুষ এখন বেশি। ভাগ্য বলে কিছু নাই, আমি যদি চাই করতে পারবো, আমি যদি চাই না করতে পারবো, এখানে ভাগ্য বলে কিছু নাই, সব কিছু আমার হাতে, নাউজুবিল্লাহ। এই দুই ভ্রান্ত আকিদার মাঝামাঝি আকিদা হচ্ছে যে সালাফিদের আকিদা কি ছিল, যারা আগে চলে গেছে তাদের আকিদা কি ছিল দেখো। আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন আব্বাসের আকিদা কি ছিল দেখো, সাহাবিদের আকিদা কি ছিল দেখো। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস তাকদীরের ক্ষেত্রে বর্ণিত আছে যে কেউ যদি উহুদ পাহাড়ের সমান স্বর্ণ দান করে আর ওর তাকদীরের বিশ্বাস দুর্বল থাকে, আর ওই উহুদ পাহাড়ের সমান স্বর্ণ আল্লাহর দরবারে কবুল হবে না। তাকদীর এত জটিল, এত কঠিন, এত মজবুত জিনিস। তাকদীর নাই মানে ঈমান নাই। সম্মানিত উপস্থিতি, সালাফে সালেহিনের এই মানহাজকে সংক্ষিপ্তভাবে স্পষ্ট করার পরে আমরা আসি ভারত উপমহাদেশে আহলে হাদিস বা ভারত উপমহাদেশে সালাফি মানহাজ। ভারত উপমহাদেশে আহলুল হাদিস বা সালাফি মানহাজকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পরবর্তী যুগ, আর একটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পূর্বের যুগ, আগের যুগ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পরে এদেশে হাদিসের বিপ্লব ঘটে, এ কথা ঠিক, কিন্তু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পূর্বেও এদেশে সহি আকিদা এদেশের মাটিতে লালিত হতো। কোনো কালে কোনো সময় হাদিসের জ্ঞান ছিল, তার বহু প্রমাণ আছে। তার মধ্যে একটা প্রমাণ হচ্ছে আবু আবদুল্লাহ মুহাম্মদ আল মাকদিসি নামক একজন সফরকারী, ইবনে বাতুতার মতো একজন পরিব্রাজক, পাকিস্তানের সিন্ধ প্রদেশে এসে তিনি তার বইয়ে লিখেছেন যে আমি পাকিস্তানের সিন্ধ প্রদেশের মানসুরা নামক অঞ্চলে, মানসুরাবাদ নামক অঞ্চলে মানুষ পেয়েছি, একদল মানুষ বা পুরো মানসুরা নগরের অধিবাসী যারা না হানাফি মাযহাবের অনুসারী ছিল, না হাম্বলি মাযহাবের অনুসারী ছিল, না মুতাজিলা ছিল, না জাহমিয়া ছিল। তারা ছিল আহলুস সুন্নাহ ও আহলুল হাদিস, এবং তারা ছিল সাহাবী তাবেঈদের আসল মানহাজের উপর প্রতিষ্ঠিত। এটা তিনি লিখছেন বলা যায় 380 হিজরির দিকে পাকিস্তানের সিন্ধ নগরীর ঘটনা বর্ণনা করতেছেন। হাদিস শাস্ত্রে একজন রাবি পাওয়া যায় কুতাইবা বিন সাঈদ আল বাগলানি। আপনি যদি গুগল ম্যাপে সার্চ দেন বাগলান, এখানে একটা মজার কথা বলে রাখি যে হাদিস শাস্ত্রের অনেক নাম গুগল ম্যাপে সার্চ দিয়ে সেগুলোর স্থান নির্ধারণ করা অনেক সহজ হয়। বোখারা কোথায় আছে, নিশাপুর কোথায় আছে, মরো কোথায় আছে, যেগুলো একসময় হাদিস শাস্ত্রের কেন্দ্র ছিল, ইলমের মার্কাজ ছিল, এগুলো কোথায় আছে এগুলো খুঁজে বের করা সহজ হয়। গুগল ম্যাপে যদি আপনি সার্চ দেন বাগলান, তাহলে দেখবেন পাকিস্তান আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চল হচ্ছে বাগলান। ওখানকার একজন রাবির বর্ণিত হাদিস কুতুবে সিত্তার সব বই আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজা, সব কুতুবে সিত্তার সব মুহাদ্দিস কুতাইবা বিন সাঈদ আল বাগলানির নিকট থেকে হাদিস নিয়েছে। তিনি এই ভারত উপমহাদেশীয় অঞ্চলের মানুষ সেই যুগে। ভারত উপমহাদেশীয় অঞ্চলে ইলমে হাদিসের একটা নমুনা হচ্ছে ইমাম সাগানি রাহিমাহুল্লাহ। তিনি পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেছেন 577 হিজরিতে। তার দুইটা বই, একটা বইয়ের নাম হচ্ছে মাশারিকুল আনোয়ার, যে বই এখনও পাওয়া যায়। এই বইয়ে তিনি বুখারী মুসলিমের হাদিসকে জমা করেছেন, বুখারীর হাদিস আর মুসলিমের হাদিসকে এক বইয়ের মধ্যে জমা করে নাম দিয়েছেন মাশারিকুল আনোয়ার। আর একটা বই আছে মাজমাউল বাহরাইন, যেখানে তিনি আরবি সাহিত্যের, আরবি ভাষার ডিকশনারিমূলক গ্রন্থ লিখেছেন। 577 হিজরির আলেম, পাকিস্তানের আলেম ইমাম সাগানি, তৎকালীন যুগে, যে যুগকে আমরা মনে করতে পারি অন্ধকার যুগ। তারপরে আসে শায়েখ হুসামউদ্দিন,
একটা বিখ্যাত গ্রন্থ, সাধারণ মানুষও শুনে থাকতে পারে, গ্রন্থের নাম কানজুল উম্মাল। এই গ্রন্থের নাম শুনেছেন? দুই একজন শোনা থাকার কথা, আর আলেম ওলামা মোটামুটি সবাই জানেন। কানজুল উম্মাল গ্রন্থের লেখক ভারতের জৈনপুরে জন্মগ্রহণ করেছেন। তিনি ইমাম সুয়ুতির লেখা আল জামিউল কাবির এবং আল জামিউল সাগীর এই দুটো গ্রন্থকে জমা করে অধ্যায় আকারে সাজিয়ে একটা গ্রন্থ লিখেছেন, তার নাম কানজুল উম্মাল। তিনি ভারতের আর একজন আলেম তাহের পাটনি, বিহারের রাজধানী পাটনার অধিবাসী, তার তিনটা গ্রন্থ এখনো সারা পৃথিবীতে প্রচুরভাবে সমাদৃত। তার একটা গ্রন্থের নাম তাযকিরাতুল মাওদুআত, যেটাতে তিনি জাল জয়ীফ হাদিস জমা করে লিখেছেন। একটা গ্রন্থের নাম আল মুগনি, যেটাতে তিনি কঠিন কঠিন রাবির নাম জমা করেছেন। আর একটা গ্রন্থের নাম মাজমাউ বাহারিল আনোয়ার, যেটাতে তিনি কঠিন কঠিন কোরআন এবং হাদিসের শব্দের অর্থ লিখেছেন। ইন্ডিয়ান, ভারতের আলেম। এগুলো সব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির আগে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি থেকে নিয়ে পরবর্তী যুগে ভারতে হাদিস শাস্ত্রের বিপ্লব তৈরি হয়। এই হাদিস শাস্ত্রের বিপ্লবকে অনেক বড় বড় আলেম ওলামা স্বীকৃতি দিয়েছেন, যাদের স্বীকৃতি আমি পরে পড়ব ইনশাআল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি হাদিসের দার্স চালু করলেন। তিনি বাদশাহ আলমগীরের নাম সবাই শুনবেন, যাকে আওরঙ্গজেব নামে অনেকেই চিনেন। বাদশাহ আলমগীরের যুগে ফাতাওয়া আলমগিরি নামে একটা ফতোয়ার বই লেখা হয়েছিল। ওই ফাতাওয়া আলমগিরিকে আরবিতে বলা হয় ফাতাওয়া হিন্দিয়া। সৌদি আরবে পাওয়া যাবে ফাতাওয়া হিন্দিয়া নামে। তো বাদশাহ আলমগীর, বাদশাহ আওরঙ্গজেব যখন এই ফতোয়ার বই লেখার কমিটি তৈরি করে, তখন সেই কমিটির একজন সদস্য ছিলেন মাওলানা আব্দুর রহিম, যিনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পিতা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি আমালান হানাফি ছিলেন। আমালান মানে আমল করতেন হানাফিদের মতো, কিন্তু তাসনিফান ওয়া তাদরিসান, কিন্তু লেখনীতে এবং দার্সে পাক্কা আহলুল হাদিস ছিলেন। তিনি তার বই হুজ্জাতুল্লাহিল বালেগা থেকে শুরু করে বহু বই, রাফুল আদাইনের কথা, 12 তাকবীরের কথা, এগুলো সব তিনি স্পষ্টভাবে লিখে গেছেন। তাকলিদ বিরোধিতার কথা এবং তার দার্সেও রাফুল আদাইনের কথা, 12 তাকবীরের কথা, যত শিরক বিদআত সমাজে প্রচলিত ছিল সেগুলোর কথা, তাকলিদ বিরোধিতার কথা তিনি তার দার্সে বলতেন। আমালান হানাফি, কিন্তু তাদরিসান ওয়া তাসনিফান আহলুল হাদিস। তার এই লেখনী এবং এই দার্সের কারণে দীর্ঘদিন থেকে ভারত উপমহাদেশে জমে থাকা তাকলিদের এই ভিত নড়বড় হয়ে যায়। একটা উদারতার সৃষ্টি হয়, চিন্তার স্বাধীনতার তৈরি হয়। তার সন্তান আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, যিনি একটা বই লিখেছেন বুস্তানুল মুহাদ্দিসিন নামে ফার্সিতে, যেটা পরবর্তীতে উর্দুতেও অনুবাদ হয়েছে, আরবিতেও অনুবাদ হয়েছে। যেই বইয়ে সব অধিকাংশ মুহাদ্দিসের বই পুস্তক এবং তাদের জীবনী তিনি জমা করেছেন। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির পরে দার্স দিতেন শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভি। দেহলভি বলা হয় দিল্লিকে, উর্দুতে বলা হয় দেহলি। দিল্লিকে উর্দুতে কি বলা হয়? দেহলি। তো কুমিল্লার অধিবাসী বা রাজশাহীর অধিবাসী, দিনাজপুরের অধিবাসী বলবে দিনাজপুরি। কথা বুঝতে পেরেছেন? বংশালী। তো ঠিক সেই রকম দেহলির অধিবাসী বলবে দেহলভি, এই জন্য দেহলভি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি মানে দিল্লিতে বাড়ি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি মানে দিল্লিতে বাড়ি, ইসহাক মুহাদ্দিস দেহলভি মানে দিল্লিতে বাড়ি। এবার গন্ডগোল কোথায় তৈরি হলো? এখনো দেওবান্দি এবং আহলে হাদিসরা একভাবেই এই দার্সে আসতো, বসতো, ইলিম নিত, চর্চা করত, চলতে থাকতো। গন্ডগোল তৈরি হলো ইসহাক মুহাদ্দিস দেহলভির মৃত্যুর পরে। ইসহাক মুহাদ্দিস দেহলভির মৃত্যুর পরে দুইজন নিজেদেরকে ইসহাক মুহাদ্দিস দেহলভির স্থলাভিষিক্ত বলে দাবি করলেন। একজন আব্দুল গানি আল মুজাদ্দিদি, আর একজন শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হোসাইন দেহলভি। এবং এটা নিয়ে ঐতিহাসিকভাবে এখনও বিতর্ক আছে যে কে সত্যিকারভাবে ইসহাক মুহাদ্দিস দেহলভির স্থলাভিষিক্ত ছিলেন। আব্দুল গনি আল মুজাদ্দিদির দুইজন ছাত্র, একজনের নাম মাওলানা কাসেম নানুতুবি, আর একজনের নাম মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী, যারা দুইজন মিলে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন।
এবং দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার পিছনে উদ্দেশ্যই এটা ছিল যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির উদার নৈতিক চিন্তাধারার কারণে, স্বাধীন চেতা চিন্তাধারার কারণে ভারত উপমহাদেশে হানাফি মাযহাবের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতিকে পুষানোর জন্য দারুল উলুম দেওবন্দকে প্রতিষ্ঠা করা হয়। এবং হানাফি মাযহাবের ওয়াকিল, যে হানাফি মাযহাবের প্রতিনিধি হিসেবে ভারত উপমহাদেশে পৃথিবীতে দায়িত্ব পালন করবে, দারুল উলুম দেওবন্দ, এইভাবে দারুল উলুম দেওবন্দকে প্রতিষ্ঠা করা হয়। অন্যদিকে শাইখুল কুল ফিলকুল মিয়াঁ নাজির হুসাইন দেহলভি তার দীর্ঘ 60 বছরের জীবনে 1.5 লক্ষ ছাত্র, আরব অনারব, ইন্ডিয়ান, নেপালি, পাকিস্তানি, ভুটানি, শ্রীলঙ্কা, মালদ্বীপ, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, এমন কোনো দেশ নাই পৃথিবীর যেখানে মুসলমানেরা ছিল আর তার নিকটে ইলিম হাসিল করতে আসেনি, এমন হয়নি। দীর্ঘ 60 বছরে 1.5 লক্ষ ছাত্র তার নিকটে হাদিসের জ্ঞান অর্জন করেন। এই 1.5 লক্ষ ছাত্রের মধ্যে শ্রেষ্ঠ ছাত্র হচ্ছে 4 জন, যাদেরকে উল্লেখ করা জরুরি। একজন মাওলানা আব্দুর রহমান আল মুবারকপুরি, একজন মাওলানা শামসুল হক আল আজিমাবাদী, একজন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী, আরেকজন মাওলানা আবদুল্লাহ গাজীপুরি। মাওলানা আব্দুর রহমান আল মুবারকপুরি হচ্ছে পৃথিবীব্যাপী তিরমিজির শ্রেষ্ঠ আরবিতে ব্যাখ্যা গ্রন্থ তুহফাতুল আহওয়াজির লেখক। সারা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সর্বত্র শ্রেষ্ঠ তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ হিসেবে আরবিতে গণ্য হয় তুহফাতুল আহওয়াজি, লিখেছেন ভারতের আহলে হাদিস আলেম। একজন হানাফি আলেম বই লিখলেন আসারুস সুনান। কি জন্য লিখলেন? আহলে হাদিস মাদ্রাসাগুলোতে পড়ানো হতো বুলুগুল মারাম, হাদিসের বই। বুলুগুল মারাম হাফেজ ইবনে হাজার আসকালানির লেখা হাদিসের বই। হাফেজ ইবনে হাজার আসকালানির লেখা বুলুগুল মারামে আহলে হাদিসরা যেভাবে আমল করে, এই হাদিসগুলো বেশি আছে। রাফুল এদাইনের হাদিস আছে, হুকুম আহকামের ক্ষেত্রে আহলে হাদিসদের ফতোয়ার হাদিস আছে। তখন আল্লামা নিম্বি মনে করলেন হানাফিদের মাদ্রাসাতেও মিশকাতের আগে একটা হাদিসের বই থাকা দরকার, যেখানে হানাফিদের মাসলা মাসাইলের হাদিসগুলো জমা করা থাকবে। তখন তিনি বই লিখলেন আসারুস সুনান। বই লেখা বেশি দিন হয়নি, অতি দ্রুত সময়ে ওই বইয়ে উল্লেখিত ভুল ত্রুটি, জাল জয়ীফ হাদিস, রাবির দুর্বলতা, বিকৃতি সব কিছু আরবিতে উল্লেখ করে আরবিতে বই লিখলেন আবকারুল মিনান ফি নাকদি আসারিস সুনান, মাওলানা আব্দুর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ। এত বড় মাপের জ্ঞানী পণ্ডিত আলেম ছিলেন। মাওলানা শামসুল হক আল আজিমাবাদী দ্বিতীয় জন। মাওলানা শামসুল হক আজিমাবাদী তিনি বিহারের আজিমাবাদ শহরের মানুষ, মিয়াঁ নাজির হুসাইন দেহলভির ছাত্র। সবাই মিয়াঁ নাজির হুসাইন দেহলভির ছাত্র। ভারত উপমহাদেশে এমন কোনো হাদিসের সানাদ নাই, এমন কোনো হাদিসের সানাদ নাই আহলে হাদিসদের নিকটে যেই সানাদ মিয়াঁ নাজির হুসাইন দেহলভি হয়ে যায় না। আর পুরো ভারত উপমহাদেশে এমন কোনো হাদিসের সানাদ নাই যেটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি হয়ে আল্লাহ রাসূলের নিকটে যায় না। এবং আজও সৌদি আরবের বহু আলেম ওলামার নিকটে যে হাদিসের সানাদ আছে, তার 80 থেকে 60-70% হাদিসের সানাদ ইন্ডিয়া, ভারত উপমহাদেশের আলেম ওলামাদের দেওয়া হাদিসের সিলসিলায়ে সানাদ থেকে তারা বর্ণনা করে। তো আমরা আলোচনা করছিলাম মাওলানা শামসুল হক আল আজিমাবাদী। তিনি আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন গায়াতুল মাকসুদ নামে 32 খণ্ডে সুনানে আবু দাউদের আরবিতে ব্যাখ্যা গ্রন্থ। এই 32 খণ্ডের 2 খণ্ড পাকিস্তান থেকে প্রকাশিত হয়েছে, বাকি খণ্ডগুলো কেননা প্রায় প্রত্যেক আলেম ওলামার জীবনীর সাথে হিন্দু শিখ দাঙ্গা, মুসলিম হিন্দু দাঙ্গার ফলে বই পুস্তক পুড়ে যাওয়া, বই পুস্তক জ্বলে যাওয়া, হারিয়ে যাওয়ার ঘটনা সম্পৃক্ত আছে। তার মধ্যে আজিমাবাদী রাহিমাহুল্লাহরও আছে। তার বিশাল লাইব্রেরি ছিল, হাজার হাজার টাকা খরচ করে বিদেশ থেকে বই নিয়ে আসতেন, কিন্তু বিভিন্ন দাঙ্গায় তার লাইব্রেরি পুড়ে যাওয়ায় তার অনেক বই পাওয়া যায়নি। পরবর্তীতে তার সংক্ষিপ্ত গায়াতুল মাকসুদের সংক্ষিপ্ত রূপ আউনুল মাবুদ, আবু দাউদের পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যাখ্যা হিসেবে গ্রহণ করা হয় আউনুল মাবুদকে, যেটা মাওলানা শামসুল হক আজিমাবাদী ভারতের আহলে হাদিস আলেমের লেখা। আল্লামা শামসুল হক আজিমাবাদী আর একটা কাজ করেছেন। সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কালা বাযুন নাস বলে হানাফি মাযহাবের বহু ফতোয়াকে রদ করেছেন। কে? ইমাম বুখারী। কে রদ করেছেন বলেন তো?
ইমাম বুখারী কিসের মধ্যে? সহিহ বুখারীর মধ্যে কি শব্দ ব্যবহার করে? ক্বালা বাযুন নাস, একদল মানুষ বলে তিনি সেটা রদ করেছেন। তো মাওলানা আহমদ আলী সাহারানপুরি রাহিমাহুল্লাহ, যেটা সাহারানপুর জেলা উত্তরপ্রদেশ, যেখানে মাজাহিরুল উলুম সাহারানপুর অবস্থিত, সেই মাজাহিরুল উলুম সাহারানপুরের একজন বয়োজ্যেষ্ঠ বর্ষিয়ান আলেম মাওলানা আহমদ আলী সাহারানপুরি, তিনি একটা বই লিখলেন। এই ক্বালা বাযুন নাসে ইমাম বুখারী হানাফি মাযহাবের ওপর যে রদ করেছেন সেই রদের উত্তর লেখে বই লিখলেন ভারতের একজন হানাফি আলেম মাজাহিরুল উলুম সাহারানপুরের। ওই তার লেখাটা এখনো দেওবন্দ থেকে যত বুখারী ছাপে, ইন্ডিয়া পাকিস্তান হানাফিদের মাধ্যমে যত বুখারী ছাপে, সব বুখারীর শুরুতে মাওলানা আহমদ আলী সাহারানপুরীর লেখা ইমাম বুখারীর ক্বালা বাযুন নাস বলে হানাফি মাযহাবের উপর যে অভিযোগ তোলা আছে, সেই অভিযোগের জবাব দিয়ে আহমদ আলী সাহারানপুরী যেটা লিখেছেন, ওই বইটা প্রত্যেক বুখারীর শুরুতে ছাপানো থাকে। কথা কি বুঝতে পারছেন আমার? আমাদের ছাত্ররা জানেই না যে এটার উত্তর আমি কোথায় পাবো। খুব কম মানুষ বলতে পারবে যে এটার উত্তর কোথায় পাওয়া যাবে। কিন্তু আল্লামা শামসুল হক কাজিমাবাদী সেই যুগে যখন আহমদ আলী সাহারানপুরী ক্বালা বাযুন নাস ইমাম বুখারীর জবাব দিয়ে বই লিখলো, তখন আল্লামা শামসুল হক কাজিমাবাদী লিখলেন রাফউল ইলতিবাস। রাফউল ইলতিবাস নামে বই লিখলেন এবং আহমদ আলী সাহারানপুরী যে অভিযোগ উত্থাপন করেছিল ইমাম বুখারীর ক্বালা বাযুন নাসের উপর, তার আরবিতে ইলমি জবাব দিয়েছেন সেই যুগে আল্লামা শামসুল হক কাজিমাবাদী। এত মহান ইলমি কারনামা। সুনানুদ দারাকুতনির উপর আল্লামা শামসুল হক কাজিমাবাদীর টিকা আছে, সুনানুদ দারাকুতনির উপর, সেই যুগে তিনি টিকা লিখেছেন। দুইজন আলেমের কথা গেল। 3 নম্বর আলেম মাওলানা সানাউল্লাহ অমৃতসুরী। মাওলানা সানাউল্লাহ অমৃতসুরী দারুল উলুম দেওবন্দ থেকে পড়া। আমি আহলে হাদিস সন্তান হিসেবে দারুল উলুম দেওবন্দে পড়ার কারণে অনেকেই অনেক টিটকারি, নিন্দা, হাসি ঠাট্টা করেছে, এখনও করে। বিশেষ করে যখন আমি পড়তাম দেওবন্দে, তখন এই জিনিসটা সবচেয়ে বেশি হতো। তো আমি ওই সময় কিছু খুঁজে দেখেছিলাম যে কিছু আহলে হাদিস আলেম পাওয়া যায় কি না, যে সালাফ, আমি প্রথম না আমার আগে কোনো আহলে হাদিস আলেম দারুল উলুম দেওবন্দে পড়েছে। তার মধ্যে একজন মাওলানা সানাউল্লাহ অমৃতসুরী, যাকে আহলে হাদিসদের সিপাহ সালার বলা যেতে পারে। মাওলানা সানাউল্লাহ অমৃতসুরীর খেদমত শুধু আহলে হাদিসদের উপর নয়, পুরো ভারত উপমহাদেশের উপর সীমাহীন। ভারত উপমহাদেশের বিশাল ফিতনা, কাদিয়ানি ফিতনাকে তিনি একাই মাটির সাথে ধূলিসাৎ করেছেন। কিভাবে? গোলাম আহমদ কাদিয়ানির সাথে তিনি একটা মোবাহালার আয়োজন করেছিলেন, যেই মোবাহালায় বলা ছিল যে গোলাম আহমদ কাদিয়ানি যদি সত্য হয় তো সানাউল্লাহ অমৃতসুরী আগে মারা যাবে, গোলাম আহমদ কাদিয়ানি পরে মারা যাবে। আর সানাউল্লাহ অমৃতসুরী যদি সত্য হয় তাহলে গোলাম আহমদ কাদিয়ানি আগে মারা যাবে, সানাউল্লাহ অমৃতসুরী পরে মারা যাবে। এই মর্মে খোলা মাঠে আল্লাহকে সাক্ষী রেখে মোবাহালা হয়েছিল। এই মোবাহালার পরে গোলাম আহমদ কাদিয়ানি বাথরুম টয়লেটে পড়ে মারা গেছিল। আর তার মৃত্যুর পরে 40 বছর সানাউল্লাহ অমৃতসুরী খাতমে নবুয়তের জীবন্ত মুজিজা হিসেবে পৃথিবীতে জীবিত ছিলেন। আল্লাহু আকবার। এত বড় আহলে হাদিস আলেম। তিনি একটা পত্রিকা বের করতেন আখবারে আহলুল হাদিস নামে, উর্দুতে, এবং তার ক্ষেত্রে বলা হয়ে থাকে যে তিনি তার জীবনে এমন কোনো ভারত উপমহাদেশের মাটিতে এমন কোনো ফেরকা নাই, কেন ভারতের মাটি এমন মাটি যেই মাটিতে 200-300-র অধিক ধর্ম আছে, এরকম মাটি পৃথিবীতে নাই। তো ভারত উপমহাদেশের মাটিতে এমন কোনো ধর্ম নাই যেই ধর্মের যে কোনো আকিদা যেটা ইসলাম বিরোধী, ওটার উনি জবাব দিতে পারবেন না। এক টেবিলে, এক মঞ্চে, একসাথে বসে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, ব্রেলভি, শিয়া, কাদিয়ানি যত আছে, আরিয়া সমাজ, কাদিয়ানি, এই মুনকিরে হাদিস যত ফেরকা আছে, সব ফেরকাকে এক টেবিলে, এক মঞ্চে বসে তর্ক বিতর্ক করে সবাইকে একসাথে একদিনে পরাজিত করে উঠে যাবেন না, এটা হতে পারে না। এমন ব্যক্তিত্ব হচ্ছেন মাওলানা সানাউল্লাহ অমৃতসুরী রাহিমাহুল্লাহ। তিনি মিয়া নাজির হুসাইন দেহলভির ছাত্র, শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলভি। মাওলানা আবদুল্লাহ গাজীপুরী। মাওলানা আবদুল্লাহ গাজীপুরী হচ্ছেন মাদ্রাসা প্রতিষ্ঠাতা। তার তেমন লেখনী নাই, কিন্তু অগণিত মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, অগণিত আহলে হাদিস মাদ্রাসা। তার মধ্যে একটা বিখ্যাত মাদ্রাসা হচ্ছে ফাইজে আম মৌনাত ভাঞ্জান। মাওলানা আব্দুল হামিদ ফাইজিকে চিনেন আপনারা? অনেকেই চিনেন না। তার নামের শেষে ফাইজি কেন লাগানো আছে জানেন? তিনি হচ্ছেন মৌনাত ভাঞ্জান নামক জেলায় অবস্থিত ফাইজে আম মাদ্রাসার ছাত্র, এই জন্য তার নামের শেষে ফাইজি আছে।
কথা কি বুঝতে পেরেছেন? আব্দুল হামিদ ফাইজিকে এদেশের মানুষেরা মোটামুটি চিনে, তার বই পুস্তক আছে, বাংলায় অনেক বই পুস্তক তিনি লিখেছেন হাফিজাহুল্লাহ। তো তার নামের শেষে ফাইজি আছে আপনাকে বোঝানোর জন্য যে আব্দুল্লাহ গাজীপুরীর বক্তব্য শোনাচ্ছি, ওই আব্দুল্লাহ গাজীপুরী এই ফাইজে আম মৌনাদ ভাঞ্জানে অবস্থিত আহলে হাদিসদের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। এবং আমি আমার ভারতে থেকে একটা জিনিস আবিষ্কার করেছি যে জামিয়া সালাফিয়া বানারস আহলে হাদিসদের মারকাজি দারুল উলুম হলেও, যে জামিয়া সালাফিয়া বানারস থেকে আব্দুর রহমান 5 বছর পড়াশোনা করেছে, আপনাদের সামনে বক্তব্য দিয়ে গেল, দীর্ঘ 5 বছর। ইদানিংকালে এত দীর্ঘদিন ভারতের কেন্দ্রীয় আহলে হাদিস মাদ্রাসায় পড়ে আসা কেউ নাই, এত দীর্ঘদিন আব্দুর রহমানই একমাত্র আছে যে ভারতের কেন্দ্রীয় আহলে হাদিসদের শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়াতে সুদীর্ঘ 5 বছর কৃতিত্বের সাথে পড়াশোনা করে এসেছে। আল্লাহ তার জ্ঞানী বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। তো জামিয়া সালাফিয়া বানারস আহলে হাদিসদের মারকাজি দারুল উলুম হলেও আমি দেখেছি মৌনাদ ভাঞ্জানের ফায়েজে আম মাদ্রাসা যেই জায়গায় অবস্থিত, ওই পুরো গ্রামটা, পুরো এরিয়াটা প্রকৃত অর্থে আহলে হাদিসদের মারকাজ। কি জন্য? আহলে হাদিসদের যত বই পুস্তক আছে, নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী, মিয়া নাজির হুসাইন দেহলভী, শামসুল হক আজিমাবাদী, মাওলানা আব্দুর রহমান মোবারকপুরী, যত আদি পুরাতন বই আছে এগুলো তো বাংলাদেশে পাবেনই না। এগুলো সব বই জামিয়া সালাফিয়া বানারসও পাওয়া মুশকিল আছে। জামিয়া সালাফিয়া বানারসও এই বইগুলো মৌনাদ ভাঞ্জান থেকে নিয়ে আসে। বিশাল বিশাল আহলে হাদিস লাইব্রেরি আছে, যারা যুগ যুগ থেকে আহলে হাদিসদের এই ঐতিহ্যগুলো লালন করে সেই বইগুলো প্রকাশ করে আসতেছে। সম্মানিত উপস্থিতি, এই গেল আল্লামা আব্দুল্লাহ গাজীপুরী। এই যে 4 জন ছাত্র, মিয়া নাজির হুসাইন দেহলভীর, আব্দুর রহমান মোবারকপুরী, শামসুল হক আজিমাবাদী, সানাউল্লাহ অমৃতসুরী, আব্দুল্লাহ গাজীপুরী, এই 4 জন ছাত্রই পুরো ভারত উপমহাদেশে আজকে আপনারা নিজেদেরকে যারা সহি আকীদা বলে দাবি করতেছেন, তাদের বদৌলত মূলত আসলে, তাদের বদৌলত হচ্ছে আসল বদৌলত। তো এতক্ষণ বলছি আহলুল হাদিসদের ইলমি দারসি তাদরিসি ধারা। আরও বহু আলেম আছে যাদের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। যেমন পাকিস্তানের একজন আলেম ছিলেন হাফেজ মোহাম্মদ গন্দলবি। আমি যখন মিন্নাতুল বারি লিখি, মিন্নাতুল বাড়ির 2য় খণ্ড যখন লিখতেছি, এখন রানিং লিখতেছি মিন্নাতুল বাড়ির 2য় খণ্ড, তো মিন্নাতুল বাড়ির 2য় খণ্ড লিখতে গিয়ে ফাইজুল বারি, যেটা হচ্ছে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির লেখা, একজন হানাফি বিখ্যাত মুহাদ্দিস দারুল উলুম দেওবন্দের সহিহ বুখারীর ব্যাখ্যা ফাইজুল বারি, ওই ফাইজুল বারিতে আল্লামা কাশ্মীরি রাহিমাহুল্লাহ হাফিজ ইবনে হাজার আসকালানির ফাতহুল বারির বিভিন্ন তথ্যের ভুল ধরার চেষ্টা করেছেন। এইরকম ভুল ধরার চেষ্টা হাফিজ ইবনে হাজার আসকালানির যুগেও হয়েছে। হাফিজ ইবনে হাজার আসকালানির যুগে হাফিজ ইবনে হাজার আসকালানি ছিলেন শাফিঈ আর আল্লামা বদরুদ্দিন আইনি ছিলেন হানাফি। তো হাফিজ ইবনে হাজার আসকালানি যা যা দার্সে বলতেন, ফাতহুল বারির দার্সে যা যা ছাত্রদের লেখাতেন, সেটা আল্লামা আইনির নিকটে চলে যেত। একটা ছাত্র দিয়ে আসতো আল্লামা আইনিকে, একই মিশরে একই কায়রোতে বসবাস করতেন। তখন আল্লামা আইনি ফাতহুল বারির ওই তথ্যগুলোর ভুল ধরতেন তার লিখিত গ্রন্থে উমদাতুল কারিতে, যেগুলোর পরবর্তীতে জবাব দেওয়ার চেষ্টা করেছিলেন হাফিজ ইবনে হাজার আসকালানি আল ইন্তেকাজ নামক গ্রন্থে। তো ঠিক তেমনি আল্লামা কাশ্মীরি রাহিমাহুল্লাহ হাফিজ ইবনে হাজার আসকালানির ভুল ধরার চেষ্টা করেছেন ভারতের মাটিতে বসে। তো তারও জ্ঞানের প্রশংসা করতে হয়, কাশ্মীরি রাহিমাহুল্লাহর জ্ঞানেরও প্রশংসা করতে হয়। ভারতের মাটিতে বসে হাফিজ ইবনে হাজার আসকালানির ফাতহুল বারির ভুল ধরার চেষ্টা করেছেন আরবিতে। এবার হাফেজ মোহাম্মদ গন্দলবির জ্ঞানের প্রশংসা কি দিয়ে করবেন যে তিনি পাকিস্তানের মাটিতে বসে আল্লামা কাশ্মীরি ইবনে হাজার আসকালানির যে ভুলগুলো ধরার চেষ্টা করেছেন সেই ভুলগুলোর পাল্টা উত্তর, এবং আল্লামা কাশ্মীরি আর কি কি ভুল করেছে সেগুলো তিনি আরবিতে লিখে গেছেন। আল্লাহু আকবার। এটা একমাত্র আলেমই মাপতে পারবে, আপনারা মাপতে পারবেন না। একজন আলেমই মাপতে পারবে, পাকিস্তানের আহলে হাদিস আলেম হাফেজ মোহাম্মদ গন্দলবি। তাকে তার জ্ঞানের কারণে মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানানো হয়েছিল। সারা পৃথিবীতে যখন আল্লাহ রাসূলের জীবনের উপর প্রতিযোগিতা হলো, তখন আর রাহিকুল মাখতুম এই গ্রন্থটা আরবি ভাষা সাহিত্যের মানের দিক থেকে, তথ্যের দিক থেকে, সাজানো গুছানোর দিক থেকে, সব দিক থেকে সারা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করলো। অথচ গ্রন্থ লিখলেন ভারতের আহলে হাদিস আলেম, যেই জামিয়া সালাফিয়া আব্দুর রহমান পড়েছে বানারসে, ওই জামিয়া সালাফিয়া বানারসের শিক্ষক মাওলানা সাফিউর রহমান মোবারকপুরী। তার এই জ্ঞানের কারণে তাকে বানিয়ে দেওয়া হলো জামিয়া ইসলামিয়া মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
এরকম বহু আলেমকে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানানো হয়েছে। তো তাদের জ্ঞানের কথা বলে শেষ করা যাবে না। কেন এই জ্ঞানের কথাগুলো বলতেছি? দু একজন আলেমের মন্ত আরেকজনের কথা ছুটে গেছে, নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী। নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী ভারতের মাটিতে জন্মগ্রহণ করা ব্যতিক্রম আহলে হাদিস আলেম। 10-এরও অধিক বই লিখেছেন আরবি, উর্দু, ফার্সিতে, শুধু আকীদার উপর। 200, 250, 300 বই লিখেছেন আরবি ভাষাতে। এমন আরবি ভাষা, যেই আরবি ভাষায় আরবদেরও বই লেখা কঠিন। এত উন্নত মানের আরবি ভাষা সেই যুগে ভারতের মাটিতে বসে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী। আজকে আপনি বলছেন বই ছাপিয়ে ফ্রি বিতরণ করব। নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী বুলুগুল মারাম থেকে শুরু করে, ইলামুল মুওয়াক্কিন থেকে শুরু করে, মিশকাত থেকে শুরু করে, তাফসির ইবনে কাসির থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই বইগুলো মানুষের মাঝে উনি ছাপিয়ে ফ্রি বিতরণ করেছেন। উনি নওয়াব ছিলেন, বাদশাহ ছিলেন, টাকাও ছিল, জ্ঞানও ছিল। টাকাও ছিল, জ্ঞানও ছিল। বইও লিখেছেন, বই ছাপিয়েছেন, ফ্রি বিতরণ করেছেন। এদেশের মাটিতে আহলে হাদিস মানহাজ প্রচারে যায় যে দুইজনের সবচেয়ে বড় অবদান আছে, তাদের একজন নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী, আর একজন মিয়া নাজির হুসাইন দেহলভী। এই লম্বা আলোচনা কি জন্য করলাম? দুটো মন্তব্য